আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের কাছে একটা মানবিক আবেদন করব। এই যে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হলো জামি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেফজ শাখা। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই হেফজ শাখাটা হলো তিনতলার উপরে, অর্থাৎ আপনারা একটু উপরের দিকে দেখেন, উপরে এই হেফজখানা এখানে টিন দেওয়া আছে। আপনারা যদি দেখাই, পুরো রুম এখানে সবগুলাতে টিন দেওয়া আছে। তো এই টিনের মধ্যে আসলে আপনারা অবশ্যই বুঝেন যে এখানে আসলে এই গরমকালে দিনের বেলা থাকাটা খুবই কষ্টকর, যেটা আপনাদেরকে আমি ভিডিওতে বুঝে শেষ করতে পারবো না। কোনোভাবে এখানে থাকা যায় না, ছাত্ররা অনেক কষ্ট করে এখানে পড়ালেখা করে। তো এক ভাইয়ের সহযোগিতায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইয়াগুলা করা হয়েছে। তো টাকার কারণে এখনো এখানে বোর্ড লাগানোর প্রয়োজন, কিন্তু সেই বোর্ড গুলাও লাগানো হচ্ছে না। তো এই জন্য আসলে এখানে থাকাটা অনেক কষ্টকর, ছাত্ররা পড়ালেখা করতে পারে না, ঘুমাইতে পারে না, অনেক কষ্ট হয়ে যায়। তো এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে ছাত্ররা এখানে পড়ে, রাত্রে এখানে পড়ালেখা করে, এখানে থাকে, এখানে খাই, এখানে ঘুমায়, সবকিছু এখানে করে। তো আপনাদের কাছে আবেদন থাকবে যে কোনো মানবিক ভাই বা কোনো ভাই যদি আমাদের হেফজখানার জন্য, যদি আপনারা আমাদেরকে সিলিং এর যে বোর্ড আছে এই বোর্ড গুলোর যদি ব্যবস্থা করে দিতে পারেন, অথবা যদি অন্য কোনো মাধ্যম, অন্য কোনো কিছুর ব্যবস্থা করে দিতে পারেন, আপনার জন্য আমরা খাস করে দোয়া করব। এই যে যে ছাত্ররা আছে, এই ছাত্ররা আপনার জন্য দোয়া করবে। আলহামদুলিল্লাহ, আমাদের এই মাদ্রাসাতে হেফজখানায় বর্তমানে 40 জন ছাত্র পড়ালেখা করতেছে, কোরআন হেফজ করতেছে। তো এই ছাত্ররা সবসময় কোরআন কারীম তেলাওয়াত করে, আপনাদের জন্য দোয়া করে, ভোর রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে আপনাদের জন্য দোয়া করবে, কোরআন তেলাওয়াত করে আপনাদের জন্য দোয়া করবে। এই জন্য কোনো মানবিক ভাই থাকলে আমাদের এই কাজটা করে দিবেন ইনশাআল্লাহ। আর আমাদের জন্য আরেকটা প্রয়োজন হলো, আমাদের একটা ঘড়ির প্রয়োজন। আমাদের এখানে কোনো ঘড়ির ব্যবস্থা নাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা ঘড়ি, এই ঘড়িটাও নষ্ট হয়ে যায়, সব সময় থাকে না। এই যে ঘড়িটা, এই ঘড়িটা প্রায় সময় নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমাদের, যেহেতু অনেক বড় একটা স্থান, অনেক বড় একটা রুম, এর জন্য আমাদের একটা এলইডি ঘড়ির প্রয়োজন। তো কোনো ভাই যদি আমাদের একটা ঘড়ির ব্যবস্থা করে দিতে পারেন, তার প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো, তার প্রতি আমরা দোয়া করব, তার জন্য, তার মা বাবার জন্য আমরা দোয়া করব। তো ভিডিওটা আপনারা অধিক বেশি পরিমাণ শেয়ার করবেন। যারা সহযোগিতা করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আর যারা সহযোগিতা করতে পারবেন না, তারা আমাদের একটা শেয়ারের মাধ্যমে আপনি আমাদের এই মানবিক কাজে আপনি অংশগ্রহণ করবেন। তো এই বলে আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।